করব। ও, খুব ভালো কথা। ক্যালকুলেটরে না দশমিক করা যায় না, মানে ফ্র্যাকশনাল যেটা এটা কি বলবো নিয়মটা, সেটা তোমাদের আসলে এই এমএস বা ইএস ক্যালকুলেটরে নাই। তো তুমি ফ্র্যাকশনটা করতে পারবে না, পূর্ণ সংখ্যাটা করতে পারবে না। বুঝছো আমার কথা? জি ভাইয়া। এই পরীক্ষায় পরীক্ষায় না ফ্র্যাকশনই আসে, কারণ যেহেতু ক্যালকুলেটরে করা যায় না। ভাইয়া পূর্ণ সংখ্যা যে বড় দিছিলেন, বাইনারিতে করতে গেলে ক্যালকুলেটর চেক করতে গিয়েও অ্যান্সার আসে না। হ্যাঁ, কারণ হচ্ছে মানে এমএস ক্যালকুলেটরে 9 ডিজিট পর্যন্ত আসে, কারণ 9 এর বেশি যদি হয়ে যায় ওইটা আর আসবে না। আবার ইএসএও আসে নাই, ইএসএ মাইনাস কি যেন একটা মান আসছে। আমি বলি ইএস বা এফএক্স ক্যালকুলেটরেও 11 ডিজিটের বেশি আসে না। তো তুমি আলটিমেটলি কিন্তু এটা পাবা না, মানে পরীক্ষায় এমন মান দিবে যেটা 11 ডিজিটের চেয়ে বড়। তো আলটিমেটলি দেখবা যে তুমি এটা পারতেছো না। বুঝছো আমার কথা? জি ভাইয়া। মনে হয় উপরে লিখে ফেলতেছি, আমি রেকর্ডিং একটু পজ রাখতেছি। তো গত ক্লাসে আমরা যেই 6টা শিখছিলাম, আমি একটু বলে দিই। সংখ্যা পদ্ধতির রূপান্তর টোটাল 12 রকম। ডেসিমাল টু বাইনারি পারস্পরিক রূপান্তর, ডেসিমাল টু অক্টাল পারস্পরিক রূপান্তর, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, এই 6টা শিখছিলাম আমরা। আজকে যে 6টা শিখব, বাইনারি টু অক্টাল পারস্পরিক, বাইনারি টু হেক্সাডেসিমাল পারস্পরিক রূপান্তর, আর ফাইনালি অক্টাল টু হেক্সাডেসিমাল পারস্পরিক রূপান্তর। আমরা এই 6টা গত ক্লাসে শিখছি, আজকে এই 6টা শিখব। তাহলে টোটাল সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমাদের হয়ে যাবে। আর গত ফার্স্ট ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, কিভাবে সংখ্যা পদ্ধতি আসলো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পজিশনাল, নন পজিশনাল, আরো সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই জিনিসগুলো নিয়ে একটু থিওরিটিক্যাল ক্লাস দিয়েছিলাম। তোমাদের হয়তো মনে আছে, আমি একটু আবার তোমাদের সাথে শেয়ার করি। গ্রুপে এটা দেয়া আছে, এই শীটটা দেয়া আছে, সবাই একটু দেখে নাও। এই শিক্ষা থেকে শুরু সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। তো এখানে কোন কোন সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, প্রকারভেদ এখানে লেখা আছে। প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম, একটু রিপিট করতেছি। তো এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতির বেস, ভিত্তি একটু দেখে নাও। এখানে প্রকারভেদটা বলা আছে, একটা হলো পজিশনাল স্থানিক, আর নন পজিশনাল অস্থানিক পদ্ধতি। তারপরে সংখ্যা পদ্ধতির বেস, এই যে একটু দেখে নাও এই চার্টটা, গত ক্লাসে একটু রিপিট করি। বাইনারি সংখ্যা বেস 2, কারণ 2টা মাত্র অঙ্ক আছে, 0 আর 1। অক্টালের বেস 8, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা। ডেসিমাল আমরা জানি, হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16। বেস বলতে কি বোঝায়? একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক আছে সেটাই তার বেস। বাইনারিতে 2টা অঙ্ক আছে, এই কারণে বাইনারির বেস হচ্ছে 2। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট পরের পৃষ্ঠাটা আমি বলতেছি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে প্লাস সৃজনশীল প্রশ্ন হবে। থার্ড পেজটা হচ্ছে এটা। তো এখানে আমি দেখাইছি কিভাবে আমরা লিস্ট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসাব করে বা ডিজিট হিসাব করে কিভাবে একটা সংখ্যা থেকে অঙ্ক থেকে সংখ্যাগুলো বের করতে পারি। তো সেটা আমি বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা করছি। আর 5 পৃষ্ঠার একটা শীট আছে, থিওরিটিক্যাল শীট। এটা যদি পড়ো তাহলে মোটামুটি তোমাদের থিওরিগুলো কভার আপ হয়ে যাবে। তো এইটা হচ্ছে 4র্থ পৃষ্ঠাটা। তো এখানে হেক্সাডেসিমাল পর্যন্ত বলা আছে। হেক্সাডেসিমাল সংখ্যায় আমি শিখাইছিলাম 1 থেকে 20 পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি বলছি 15 পর্যন্ত পড়লেই চলবে। 1 থেকে 15 সংখ্যাগুলি অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি সংখ্যায় প্রকাশ করা জানতে হবে। আর সহজে বলছিলাম যে একটা সংখ্যার পরের সংখ্যা কত হবে বা আগের সংখ্যা কত হবে, এটা একটা উদাহরণ দিছিলাম। এই টাইপের এমসিকিউ আসে। তো এটা হলো মোটামুটি থিওরি। আজকে যে কনভার্সন গুলো আমরা শিখবো, প্রথমে যেটা শিখতেছি সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। খুবই ইন্টারেস্টিং। তোমরা আমাকে বলো, বাইনারি সংখ্যার বেস কত? 2। আর অক্টালের বেস কত?
8 8 বাইনারি এখানে লিখলাম বেস 2 এখান থেকে রূপান্তর করব হচ্ছে অক্টাল অক্টালের বেস হচ্ছে 8 8 কে কি বলা যায় বলো তো ভেরা 8 কে বলা যায় 2 কিউব 2 কিউব তার মানে বাইনারির 3টা বিট ভেরা বুঝো বাইনারির 3টা বিট মানে 1 বা 0 হিসাব করলে অক্টালের একটা বেজের একটা বিট একটা ডিজিটের সমান হয় না 2 × 2 × 2 = 8 না তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে বাইনারি সংখ্যার 3 বিট = অক্টাল সংখ্যার 1 ডিজিট হবে এই জিনিসটা যদি বুঝতে চাও তাহলে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের বুঝাই খুবই ইন্টারেস্টিং হ্যাঁ মজা পাওয়া দেখো অক্টাল বাইনারি অক্টাল সংখ্যায় কয়টা অঙ্ক আছে একটু বলো আমাকে 0 1 2 3 4 5 6 7 অক্টাল মানে 8 8টা 0 থেকে 7 পর্যন্ত কষ্ট করে সুন্দরভাবে একটা ছক করতেছি তোমাদের জন্য শূন্য থেকে 7 ওকে তো আসো এগুলোর বাইনারি বের করি একটা একটা করে কষ্ট করে বলো যে অক্টাল সংখ্যার 0 যেটা সেটা বাইনারিতে কত হবে 0 0ই হবে তো বাইনারি 0 তারপরে বাইনারি হয় 1 তারপরে কত হয় একটু বলো তো ভেরা 1 0 হ্যাঁ 10 ভেরি গুড তারপরে 3 কত হয় ভেরি গুড তারপর 100 তারপরে হচ্ছে 101 110 এবং ফাইনালি 111 তো একটা বিষয় খেয়াল করো অক্টালের মোট 8টা অঙ্ক আছে এর মধ্যে 7কে প্রকাশ করার জন্য কয় বিট লাগতেছে বলো তো ভেরা 7কে প্রকাশ করার জন্য 3টা বিট লাগতেছে মানে 4 5 6 7 ইত্যাদি সংখ্যাকে প্রকাশ করার জন্য 3টা করে বিট লাগতেছে কিন্তু 0 1 2 3 এইগুলাকে প্রকাশ করার জন্য একটা বা দুইটা করে বিট লাগতেছে তো আমি এই সমস্যাটা এড়ানোর জন্য ভাইয়া। সমস্যা মানে হচ্ছে হ্যাঁ বলো ভাইয়া অক্টালে 2 কিভাবে বাইনারিতে 10 হইলো বাইনারির সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত বলো বাইনারির 0 থেকে 7 পর্যন্ত বলো 0 1 অঙ্ক শেষ তারপরে 10 হয়ে যায় তারপরে 11 হয় অঙ্ক শেষ 100 হয়ে যায় প্রথম ক্লাসেই বলছিলাম বুঝছি ভাইয়া ওকে তো আমি যেটা বলতেছি সেইটা শুনো সেটা হইলো 4 5 6 7 এই অঙ্কগুলি প্রকাশ করার জন্য 3 বিট লাগতেছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য একটা এটার জন্য দুইটা তো ঝামেলা না একটার জন্য একটার জন্য দুইটা একটার জন্য 3টা এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি কি বলছি দেখো বাইনারি সংখ্যা 3 বিট হচ্ছে অক্টাল সংখ্যার 1 ডিজিট ভাইয়া বলো 3টা শূন্য দিলে কোনো প্রবলেম না 3টা ভাইয়া। শূন্য আগের শূন্যের কোনো ভ্যালু নাই 2টা শূন্য দিলে কোনো প্রবলেম না ভাইয়া এখানে আরেকটা শূন্য দিয়ে দিই আরেকটা শূন্য দিয়ে দিই বলো সংখ্যাগুলি সেমই হইল কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমি কি 3 বিট আকারে প্রকাশ করছি না প্রতিটা অঙ্ক জি ভাইয়া হ্যাঁ দেখো এইটা মনে রাখার একটা মারাত্মক টেকনিক বলি সবাই শুনো ইন্টারেস্টিং এখান থেকে দেখো আর এটা না মুখস্থ এমনিই রাখা যায় সেটা হইল 0 1 0 1 0 1 0 1 মানে এক ঘর পর পর 0 1 0 1 0 1 তারপরে 0 0 1 1 0 0 1 1 আর লাস্ট বলো 4টা 0 4টা 1 হয়ে গেল 0 থেকে 7 আবার বলি 0 1 0 1 0 1 0 1 তারপরে 0 0 1 1 0 0 1 1
লাস্ট 4টা শূন্য 4টা 1, 0 থেকে 7 পর্যন্ত হিসাবটা হয়ে গেল। তোমরা যেটা করবা যারা আইসিটি পরীক্ষা যখন হবে তখন ফার্স্টেই খাতা পাওয়া এবং প্রশ্ন পাওয়ার মধ্যে একটা গ্যাপ থাকে, জানো এটা? জি খাতা ভাইয়া। এবং প্রশ্ন পাওয়ার মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপের মধ্যে রাফে অক্টাল টু বাইনারি এবং অক্টাল টু হেক্সাডেসিমাল, মানে সরি অক্টাল টু বাইনারি আর হেক্সাডেসিমাল টু বাইনারি, এই ছকটা না পরীক্ষার হলে করে রাখবা ফার্স্টেই। কিভাবে? অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7, আর বাইনারি গুলা কেমনে দিবা? মাত্র টেকনিকটা বলে দিলাম, শর্টকাট টেকনিকটা। শর্টকাট টেকনিকটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। তো আমি অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটের মানে 3টা বিট মাধ্যমে কিভাবে প্রকাশ করব তা দেখাইলাম। এবারে আসো অক্টাল টু বাইনারি সংখ্যার পারস্পরিক রূপান্তর দেখাই। তোমরা সবাই হয়তো গ্রুপে খেয়াল করছো, আমি একটা ভিডিও দিচ্ছি এনএস ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে কনভার্সন করা যায়। সবাই কি ভিডিওটা পাইছো? জি ভাইয়া। ওকে, ইএস আর ইএক্স ক্যালকুলেটরের মাধ্যমেও কিভাবে করা যায় এই ভিডিওটাও আমি করে তোমাদের গ্রুপে দিয়ে দিই। তো ক্যালকুলেটরের মাধ্যমে কনভার্সনও তোমরা পেরে যাবো সবগুলাই। তো আজকে আমি ফার্স্ট যে ম্যাথটা করতেছি বাইনারি আর অক্টালের পারস্পরিক রূপান্তর, 1101001110 অফ 2, এইটা একটা অক্টাল নাম্বার। আমরা বললাম যে এই দুঃখিত, এটা একটা বাইনারি নাম্বার। আমরা বললাম এই বাইনারি নাম্বারটাকে অক্টালে রূপান্তর করতে হবে। ওকে, তো অক্টালে রূপান্তর করার জন্য এরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বলছি যে বাইনারি সংখ্যার 3 বিট, অক্টাল সংখ্যার 1 ডিজিট হয়। তার মানে যে কোনো বাইনারি সংখ্যাটাকে আমাকে 3-এর গুণিতকে রূপান্তর করতে হবে, কারণ 3টা করে আমি নিব। বলতো ভাইরা এখানে কয়টা বিট আছে? কয়টা বিট আছে? 8টা। 8টা। 8 কি 3-এর গুণিতক? না ভাইয়া। 8 কি 3-এর গুণিতক? না। তাহলে বলো 8 পরবর্তী 3-এর গুণিতক কত? 9। ভেরি গুড, 9। তাহলে আমার 9টা বিট লাগবে। তো আমি সামনে একটা শূন্য দিলে কি এটার মানের কোনো চেঞ্জ হবে? না সামনে ভাইয়া। একটা না ভাইয়া। তো বলতো 7টা বিট থাকলে সামনে কি করতাম? সামনে 2টা শূন্য লাগাইতাম। 2টা শূন্য দিতে তাতে 2টা শূন্য দিলে তাহলে আলটিমেটলি এটা 9টা হইল। আর যদি সাপোজ 9টাই থাকতো তাহলে কিছু করার দরকার হইতো না। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আমি আবার বলি, ভিডিওটা দেখবা তো তখন মনোযোগ দিয়ে কথাটা শুনো। একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য বাইনারি সংখ্যাগুলিকে মানে যতগুলা বিট হবে বিটগুলাকে 3-এর গুণিতকে পরিণত করতে হবে। মানে এখানে যেহেতু 8টা বিট আছে, সামনে একটা শূন্য দিয়ে মানে আমরা সবসময় সামনে শূন্য দিয়ে সেটাকে 3-এর গুণিতক মিলায় নিব। আশা করি সবাই আমার কথা বুঝছো। তো এইবার আমাকে বলো এই বাইনারিটাকে আমি অক্টালে রূপান্তর করতে যাচ্ছি। এভাবে লিখবা বাইনারি, নিচে হলো অক্টাল, এখানে অঙ্ক হলো 8টা, সামনে একটা শূন্য হবে। তো আমাকে সামনে একটা শূন্য সহ বলো। প্রথমে হচ্ছে 011 গেল, তারপরে হচ্ছে 010, 3টা করে পার্ট করবে এবং লাস্টে হবে 010। সবাই কি বুঝতে পারছো আমি কিভাবে সেট করছি 3টা করে? জি ভাইয়া। 011 010 010। এখন একটু কষ্ট করে বলো এইটা 011 সেটা অক্টালের কত? ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো। 3। 010 অক্টালের কত? 2। 2। 0102। তার মানে আমি যেটা লিখছিলাম সামনের শূন্য তো ভ্যালু নাই, এটা বাদ দিয়ে দাও। 11010 010, এইটা যেটা বাইনারি সেটা অক্টালের হচ্ছে 322 অফ 8। দেখো এই কনভার্সনটা কি?
আগের যে কোনোটার চেয়ে সহজ না ভাইয়ারা? জি ভাইয়া। মানে একেবারেই সোজা, তুমি কষ্ট করে তিনটা তিনটা করে বানায় নিবা, তারপরে মিলায় নিবা। এখন শোনো যে দশমিক থাকলে কি হবে, এটা তো আমরা দেখলাম হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আসো দশমিকের জন্য আমরা একটু কাজ করি। সাপোজ একটা বাইনারি নাম্বার 1011 পয়েন্ট, সবগুলাই 1 দিলাম, 11101 আর পয়েন্ট হচ্ছে 1011 অফ 2। এটাকে আমি বললাম অক্টালে রূপান্তর করতে। জানতে চাই ভাইয়েরা, পূর্ণ সংখ্যায় বাইনারি কয়টা বিট আছে? 5টা। 5টা। 5 কি 3 এর গুণিতক? না ভাইয়া, 6। না ভাইয়া আগে একটা শূন্য আনবো। ভেরি গুড, আগে একটা শূন্য দিব, চমৎকার। দশমিকের পরে কয়টা বিট আছে বলো তো ভাইয়ারা? 4টা। 4টা। 4 কি 3 এর গুণিতক? না ভাইয়া, দশমিকের আগে 2টা শূন্য দিব। দশমিকের আগে? পরে ভাইয়া। না ভাইয়া, ও পরে। দশমিকের পরে। কারণ পূর্ণ সংখ্যায় আগে শূন্যর ভ্যালু নাই, আর দশমিকে পরের শূন্যর ভ্যালু নাই। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। মানে 2.5 আর 2.50 এর মধ্যে কোনো পার্থক্য তো নাই। তো এবার আমরা যেটা মিলাবো সেটা হলো এইভাবে, দেখো অক্টাল বাইনারি। প্রথমে পূর্ণ সংখ্যার আগে 011 101 পয়েন্ট 101 100। বলো পূর্ণ সংখ্যায় একটা আগে শূন্য আর দশমিকে 2টা পরে শূন্য, সাজানোটা কি সবাই বুঝছো? সাজানোটা কি সবাই বুঝতে পারছো? এবার প্রত্যেকটা অঙ্ক আমাকে একটা একটা করে বলো ভাইয়া, কষ্ট করে। কত? 3। কত? 5। ভাইয়া উপরে বাইনারি লিখাতে হবে আর নিচে অক্টাল লিখাতে হবে। সরি, আমি উল্টা লিখছি, সরি। হ্যাঁ, এটা উপরে বাইনারি হবে, নিচে একটা অক্টাল হবে। হ্যাঁ বলো 35 পয়েন্ট, এটা কত হবে? 5। আর 100 মানে কত? 4। তার মানে আমি এইটাকে বলতে পারি কত হবে? 35.54 অক্টাল। সবাই কি বাইনারি থেকে অক্টাল সংখ্যার দশমিক সহ রূপান্তর পারবা? জি ভাইয়া। যে কোনো ভাইয়া, জি ভাইয়া। মানে 3 এর গুণিতক মিলাই নিবা, এটা খুবই ইজি ভাইয়া। গতদিন তোমরা যা শিখছো তার তুলনায় এটা খুবই ইজি। ওকে ফাইন। তো আমাদের বাইনারি টু অক্টাল আমরা শিখে গেলাম। এইবারে আমরা উল্টা অক্টাল টু বাইনারি, উল্টা কনভার্সন শিখবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা আগের চেয়ে সহজ। সবাই দেখো 754.26 অক্টাল বাইনারিতে কনভার্ট। 754.26 এটা একটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করবা। তো অক্টাল নিচে হইল বাইনারি। কষ্ট করে বলো 754.26। এইটা তো আরো সোজা, তুমি দেখা দেখা খালি বসায় দিবে। বলো 7 মানে কত? 111। 111। 5 মানে 101। 4 মানে 100। 100। দশমিক 2 মানে 010। 6 মানে 110। এবার বলো দশমিকের ক্ষেত্রে লাস্টে শূন্যর কি কোনো ভ্যালু আছে? না ভাইয়া। নাই। আর যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফার্স্টে শূন্য হইতো তাহলে কি কোনো ভ্যালু হইতো? না ভাইয়া। তো যাই হোক, এখানে কিন্তু ফার্স্টে শূন্য নাই, ফার্স্টে 1 আছে। তো তুমি এটা বাদ দিতে পারবা না। তার মানে আমাকে একটু কষ্ট করে বলো 754.26 অফ অক্টাল বাইনারির হবে 111 101 100 010 11
অফ বাইনারি, লাস্টের জিরোটা খালি বাদ দিয়ে দিছি। আবার পণ্ডিতি করে কিন্তু মাঝখান থেকে জিরো বাদ দিয়ে দিও না। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। অক্টাল থেকে বাইনারি আই গেস আমার আর শেখানোর প্রয়োজন নাই, কারণ এই বাকিগুলা যেটাই দেই না কেন তুমি পাশের চার্টটা দেখে ইজিলি বসায় করতে পারবা। এই কারণেই আমি তোমাকে বলছি অক্টাল টু বাইনারি এবং এখন যেটা শেখাবো হেক্সাডেসিমাল টু বাইনারি, এই চার্টটা ফার্স্টেই ক্লাসের শুরু মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই খাতার পিছনে রাফ করে রাখবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। তাতে হবে কি তোমার অবজেক্টিভেও সুবিধা হবে, তুমি দরকার হলে ছকটা দেখে করবা, বা সাবজেক্টিভে তো অবশ্যই দেখে দেখে বসাইতে পারবাই। তো এইটা করবা ফার্স্ট অফ অল। তাহলে আমরা শিখে গেলাম বাইনারি টু অক্টালের পারস্পরিক রূপান্তর। এবারে আমরা যেটা শিখবো আমাদের এর পরবর্তী পোর্শনটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। হ্যাঁ, জানতে চাই হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16। 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে কি আমি বলতে পারি বাইনারি সংখ্যার 4 বিট হেক্সাডেসিমাল সংখ্যার 1 ডিজিট, বাইনারি সংখ্যার 4টা বিট মানে 4টা 2 গুণ করলে একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়। সবাই কি বুঝছো ভেরা আমার কথা? সবাই? জি ভাইয়া। আজকে যে কনভার্সন গুলো শিখতেছি সেগুলো কম্পারেটিভলি আরো সহজ। ফাইন, সো আমি এটা বুঝে দিচ্ছি। এখন আমি হেক্সাডেসিমাল সংখ্যার 16টা ডিজিটের মান তোমাদের কাছ থেকে জানতে চাই। ছোট করে চিকন করে লিখি। হেক্স সংক্ষেপে লিখলাম, বাইনারি। কষ্ট করে বলো হেক্সাডেসিমাল সংখ্যাগুলি কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 কষ্ট না A B C D D। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এফ সুন্দর করে চারটিকে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। এই চার্টটা লাগবে এবং আগেই বলছি পরীক্ষায় আগেই তুমি চার্টটা করে রাখবা। ওকে, এবার তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই বাইনারি 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করো। 0, তারপরে 1, তারপরে কত বলো একটু? 10 10, থ্যাংক ইউ। 11 11 100 101 110 111 তারপরে কত? 1000 1001 তারপরে কত? 1001 1010 1010 1011 1100 1100 1101 1101 1110 10 ফাইনালি 1111 1111। আশা করি সবাই বুঝছো। এবার বলো কতগুলা 1 বিটের, কতগুলা 2 বিটের, কতগুলা 3 বিটের, আর শেষের গুলা 4 বিটের। এটা একটু উল্টাপাল্টা লাগতেছে না? ঝামেলা লাগতেছে না? সহজ করে দিই, সবাই শোনো। প্রথমে যে 0 আছে 4টা 0 লিখলে কোনো প্রবলেম? না ভাইয়া। 000 0000 একটা 0 একটা 0 একটা 0 একটা 0 হয়ে গেছে। কারণ আমি বলছি হেক্সাডেসিমাল সংখ্যার 1 ডিজিট বাইনারি সংখ্যার 4 বিটের সমান। ইন্টারেস্টিং জিনিস দেখবা, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 00 11 00 11 00 11 00 11 4টা 0 4টা 1 4টা 0 4টা 1 লাস্ট 8টা 0 8টা 1 লিখলেই হয়ে যায়। তো কষ্ট করে তোমার কি বাইনারি হিসাব করে করে লেখার দরকার আছে? বলো আমাকে।
তুমি কি এইভাবে লিখতে পারো না? 010101 তারপরে 0011 0011 তারপরে 4টা 0 4টা 1 4টা 0 4টা 1 ফাইনালি 8টা 0 8টা 1। সবাই কি বুঝছো কিভাবে সংখ্যাগুলিকে হিসাব করবা 0 থেকে f পর্যন্ত? সবাই কি জি বুঝতে ভাইয়া। পারছো? ওকে ফাইন। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি সংখ্যার 4 বিট হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার 1 ডিজিট। তাহলে আমরা সব সময় যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব বলতো কয়টা করে বিট মিলাই নিব? 4টা করে। 4টা করে। একটু আগে তোমাদের হয়তো মনে আছে, একটু আগে তোমাদের অক্টাল সংখ্যায় যখন রূপান্তর দেখাইছি 3টা করে মিলাইছি, কারণ অক্টাল সংখ্যার 1 ডিজিট ছিল বাইনারি সংখ্যার 3 বিট। কিন্তু এবার হেক্সাডেসিমাল যখন করব তখন কিন্তু 4 বিট হবে। উদাহরণ দিই, 1101001111 পয়েন্ট, একবারে দশমিক দেখাচ্ছি, 10101 অফ 2 হেক্সাডেসিমালের কত হবে জানতে চাই। এরা আমাকে বলো এখানে পূর্ণ সংখ্যায় কয়টা বিট আছে? 9টা। পূর্ণ সংখ্যায় 9টা বিট আছে। 9 কি 4 এর গুণিতক? না ভাইয়া। বলো 9 এর পরে 4 এর গুণিতক কত? 12। 12। তার মানে কয়টা শূন্য লাগাইবা সামনে বলো তো? 3টা। 3টা শূন্য দিতে হবে, কারণ মানে আমার 4 এর গুণিতক মিলাইতে হবে। এবার বলো দশমিকের পরে কয়টা বিট আছে? 6টা। 6টা। 6 কি 4 এর গুণিতক? না। 8। দশমিকের পরে কয়টা শূন্য দিবা? 2টা। আসো মিলাই। 2টা। বাইনারি হেক্স, টোটাল লেখো হেক্সাডেসিমাল 0001, এই 1 হইল। এইবারে 1010, তারপরে হলো 01111 হয়ে গেল পূর্ণ সংখ্যা। এবারে দশমিকের পরে 1010, তারপরে 1100। দশমিকের পরে 2টা শূন্য দিছি, আগে 3টা শূন্য দিছি, দিয়ে মিলাইছি। এবার কষ্ট করে আমাকে প্রতিটা ডিজিট বলো। 0111 কত? 1। 1 দেয়া 1, সরি মানে 0001 এটা হচ্ছে 1। 1010 কত? A। এ। 0111 কত? 7। 7 পয়েন্ট। 1010 হলো এ, A। আর 1100 হচ্ছে সি। তার মানে আমি যেটা লিখছি, এই যে এটা আমি আবার নিচে লিখলাম না, উপরেই লিখতেছি। এইটা মানে হলো 1A7.AC of 16। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। সবাই বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যার যে কোনো কনভার্সন কি পারবা? বাইনারি জি থেকে ভাইয়া। হেক্সাডেসিমাল সংখ্যার যে কোনো কনভার্সন অবশ্যই পারা উচিত। 4টা করে মিলায় নিবা। এবারে আসো আমরা উল্টাটা শিখি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং যথারীতি এইটাও কম্পারেটিভলি আরো সহজ, কারণ তুমি এখানে হেক্সাডেসিমাল ডিজিটগুলো দেখে দেখে বাইনারি মিলায় নিবা। তো আসো আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে 32F.7B of 16। এইটা বাইনারির কত এটা জানতে চাচ্ছি। হেক্সাডেসিমাল সংখ্যার এইটা বাইনারির কত? তো হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিটগুলো হচ্ছে 32F, একটু গ্যাপ দিয়ে লেখো, 0.7B, আর এটা হচ্ছে বাইনারি। কষ্ট করে বলো 3 হইলে কত হবে ভাইরা? 11।
না ভাইয়া পুরোটাই লিখবা 0011 সুন্দর করে আগে লিখবা, পরে উত্তরের সময় বাদ দিয়ে দিবা। জি আচ্ছা 2 হচ্ছে 0010, এস হচ্ছে 1111 0.7 হচ্ছে 0111, বি হচ্ছে 1011। 1011 আমাকে বলো দশমিকের আগে পূর্ণ সংখ্যায় কয়টা জিরো আছে? 2 এই জিরো কি লিখতে হবে? না ভাইয়া এই দুটো বাদ দিয়ে দিব। আর এইখানে কি কিছু বাদ দিতে পারবো? না ভাইয়া 32f.7b of 16 এইটা হবে 110010 চারটা 1.0111 of 2। দুঃখিত আমি একটু ভুল করছি, 1011 0111 তারপরে 1011, এইটা হবে হেক্সাডেসিমাল টু বাইনারি। আমার ধারণা হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি এগুলো অনেক সহজ, চারটা পারলেই তোমরা পারবে। এরা সবাই কি এইটাও বুঝতে পারছো সবাই? জি এই ভাইয়া জিনিসটা জি ভাইয়া। ওকে, তো আমাদের কনভার্সনের মধ্যে আমরা 10 প্রকার কনভার্সন অলরেডি শিখে ফেলছি। লাস্ট যে কনভার্সনটা আছে সেটা হচ্ছে 11 এবং 12, এবং এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা এটা আসে কারণ এইটা একটু ডিফিকাল্ট। আচ্ছা ভাইরা, তোমরা কি বাসের গায়ে লেখা দেখছো এরকম গুলিস্তান টু সাভার ভায়া ফার্মগেট? বাসের গায়ে ভায়া এই লেখাটা দেখছো? ভায়া মানে কি বলুন? মানে ফার্মগেট হয়ে, হ্যাঁ, মানে গুলিস্তান থেকে সাভার পর্যন্ত যাবে, ফার্মগেট হয়ে যাবে। সবাই কি বুঝছো আমার কথা? এই ভায়া কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা করব সেটা হলো অক্টাল টু হেক্সাডেসিমাল। তবে এই রূপান্তরের ক্ষেত্রে বাইনারি ভায়া হয়ে যেতে হবে, মানে অক্টাল থেকে ডিরেক্ট আমি হেক্সাডেসিমালে যেতে পারবো না। তো অক্টাল থেকে প্রথমে আমার কোথায় আসতে হবে বলো? অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে, বাইনারি থেকে আমার হেক্সাডেসিমালে যেতে হবে, মানে আমাকে বাইনারি ভায়া হয়ে যেতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবং এই কারণে এই সেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু বলে দিই, লাস্ট যেটা আমাদের কনভার্সন সেটা হচ্ছে অক্টাল বেস 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্ট করব। তো কনভার্সনের জন্য এই চার্টটা তো আমার লাগবেই, প্লাস আগের চার্টটাও লাগবে, মানে ওই যে আমরা যেটা করছিলাম বাইনারি টু অক্টাল। তো ওইটা আমি এখান থেকেও বের করতে পারবো, কারণ ওইটা তো 0 থেকে 7 পর্যন্ত, আর তিনটা করে ইজিলি বের করতে পারবো। একটা সংখ্যা দিই, 5 2 6 7.324, এটা হইল অক্টাল। এটাকে বললাম হেক্সাডেসিমালে কনভার্ট করতে। 5267.324 এটা একটা অক্টাল নাম্বার, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এই কনভার্সনে যেটা করতে হবে, প্রথমে অক্টালটাকে কিসে কনভার্ট করবা বলো? বাইনারিতে বাইনারি। তারপরে বাইনারি থেকে কোথায় যাবা? হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। তো এই নিয়মটা একটু ভালো করে বুঝো, হ্যাঁ, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্টে অক্টাল, তারপরে বাইনারি, তারপরে আবার বাইনারি, তারপরে হেক্সাডেসিমাল। অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাইয়েরা বাইনারি 2 বার কেন? এই উত্তরটা আমি জাস্ট 1 মিনিট পরে দিই, তাহলে তোমাদের একদম দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। সবাই আমাকে বলো 5267.324, কষ্ট করে এই অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করে আমাকে বল। 1 010 সোজা 5
এই 3 নাম্বারটা এটা বাদ দাও, শূন্যটা বাদ দাও, কত হয়? 101। 101 2 হইলে এটা বাদ দাও, 010 6 হইল 110, 7 হইল 111 পয়েন্ট 324, 3 হইল 011, 2 হইল 010, 4 হইল 100। ওকে, তো আমি জানতে চাই ভাইয়ারা এখানে পূর্ণ সংখ্যায় কয়টা বিট হয়েছে? পূর্ণ 3টা। সংখ্যায় কয়টা বিট হয়েছে? 3টা। না না, মানে মোট কয়টা? মোট 12টা। বাইনারিতে 3 4 12টা। ভাইয়া পূর্ণ সংখ্যায় বাইনারিতে কয়টা বিট হয়েছে? হ্যাঁ ভাইয়া 12টা বিট 12টা। হয়েছে। 12টা। ও 12 কি 4 এর গুণিতক? হ্যাঁ, জি ভাইয়া। Yes. যদি না হইতো কি করতা? সামনে একটা শূন্য সামনে নিয়ে শূন্য আসতাম। দিতাম। হ্যাঁ হ্যাঁ, মানে যতগুলা 4 এর গুণিতক থেকে যতগুলা শূন্য লাগে শূন্য দিতাম। তো ভাগ্যিস এইটা 4 এর গুণিতক, তাহলে আসো আমি 4টা করে মিলাই। 2 বার কেন লিখছি বাইনারি বুঝছো? অক্টাল টু বাইনারি হলো 3টা করে, কিন্তু বাইনারি টু হেক্সাডেসিমাল 4টা করে না? সবাই কি বুঝছো? জি ভাইয়া। মানে আমি যখন বাইনারি থেকে হেক্সায় যাব 4টা করে নিতে হবে না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার 1 ডিজিট, বাইনারি সংখ্যার 4 বিট। তো এবার আমাকে বলো 4টা করে যদি মিলাই, সবাই দেখো এই হইল 4টা 1010, তারপরে এই হইল 4টা, কত হইল? 1011, আর লাস্ট 4টা। সবাই কি বুঝছো? 4টা করে মিলাইছি। এবার বলো দশমিকের পরে কয়টা বিট আছে? 9টা। দশমিকের পরে 9টা বিট আছে, যদিও এই দুটা শূন্যের প্রয়োজন নাই, তাতে হইল 7টা। কিন্তু 7 কি 4 এর গুণিতক? এই দুটা জিরো তো না লিখলেও চলে। বলতো 7 এর পরে 4 এর গুণিতক কত? 8। তাহলে বলো লাস্টের শূন্যটা বাদ দিয়ে আমি এই শূন্যটা রেখে দিয়ে 4টা করে মিলাইতে পারবো? 0110, 1010, লাস্টের জিরোটা লিখলাম না, আমি 4টা করে মিলাইলাম। সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি ভাইয়ারা? মানে লাস্টের জিরোটা তো না লিখলেও চলে। তো আমি 8টা মিলানোর জন্য আমি এটাকে মিলাই নিছি। সবাই কি বুঝছো আমার কথা? ফাইন। তো এবার কষ্ট করে আমাকে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো বল, কত হবে? A 1010 A, 1011 B, B 0111 7, পয়েন্ট 0110 6, 1010 8, তার মানে 5267.324 অক্টালে, সেটা হেক্সাডেসিমালের কত হবে ভেরা? একটু বলো কষ্ট করে। AB 7.6. AB 7.6A of 16। এইটা হইল অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? প্রথমে অক্টাল থেকে বাইনারি 3টা করে আনতে হবে, তারপরে 4টা করে তুমি বাইনারি মিলাবা, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। সবাই এই কনভার্সন গুলো বুঝে করতে হবে ভাইয়া। আর আমাদের সর্বশেষ যে মানে এটা আছে, আমরা দেখো 11 প্রকার অলরেডি শিখে গেছি, আর লাস্ট 12 প্রকার, 12 নম্বর যেটা, সেটা হলো হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। সাপোজ হেক্সাডেসিমাল একটা সংখ্যা তোমাকে দেই। ভাইয়া হেক্সাডেসিমাল থেকে অক্টাল হবে না? দুঃখিত, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সাপোজ B5 9B পয়েন্ট 2C, এইটা হবে
হেক্সাডেসিমাল এখান থেকে কনভার্ট করব আমি অক্টালে। ওকে, তো বলো এইবারও আমাকে এক্ষেত্রেও আমাকে কয়টা ঘর করতে হবে, মানে এরকম কয়টা চার্ট করবো বলো? 4টাই করতে 4টা। হবে। 4টাই করতে হবে, কারেক্ট। প্রথমে কি লিখবো ক্লাসে কে কে বলতে পারবা? ফার্স্টে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ভেরি গুড। হেক্স, তারপরে বাইনারি, বাইনারি, দেন আবার অক্টাল। বাইনারি, অক্টাল। এক্সেলেন্ট। এবার মনে হয় কিছুটা বুঝতে পারবা। B59D.23 চারটা করে কষ্ট করে বলো। 1011 0101 1001 1 ডি কত? ডি হচ্ছে 1101 1101 পয়েন্ট, 2 হচ্ছে 0010, সি হচ্ছে 1100 1100। কষ্ট করে আমাকে বলো বাইনারিতে কয় বিট হয়েছে এখানে? বাইনারিতে কয় বিট হয়েছে? 16। 16 কি 3 এর গুণিতক? অক্টালে কনভার্ট করবো, তার মানে 3টা করে লাগবে। 16 কি 3 এর গুণিতক? না। কয়টা শূন্য দিলে 3 এর গুণিতক হবে? কয়টা শূন্য দিলে 3 এর গুণিতক হবে বলো? 2টা 0 দিতে হবে, কারেক্ট। 2টা দিতে তাহলে হবে। 18 হবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা করব সেটা হলো 001 মানে এখানে 2টা শূন্য দিয়ে 1 পর্যন্ত আনছি, এরপরে 3টা করে লেখো। 011 010 110 011 101 পয়েন্ট। জানতে চাই দশমিকের পরে কয়টা বিট আছে টোটাল? 8টা। 8টা। বলো লাস্টে 2টা শূন্য আছে, এই 2টা বাদ দিয়ে দেওয়া যায় না? যায়। লাস্টে 2টা 0 আছে, এই 2টা বাদ। তাহলে মোট কয়টা হলো? 6টা। 6টা। 6টা কি 3 এর গুণিতক না? জি ভাইয়া। ওকে, তার মানে তো সুন্দর মিলেই গেছে, তার মানে আমার আর কষ্ট করার দরকার নেই। তো 001 আর 011 লাস্টের 2 শূন্য বাদ, কারণ দশমিকের ক্ষেত্রে লাস্টের শূন্যর কোনো ভ্যালু নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি সবাই? ভাইয়া। ওকে, এবার একটা করে বলো। 001 মানে 1, 011 মানে 3, 2, 5, 3, 5, দশমিক 1, 3। জানতে চাই B590.2C অক্টালের কত? 132.5.13 আশা করি সবার এই কনভার্সনটা হচ্ছে আজকে যে কয়টা পড়াইছি তার মধ্যে সবচেয়ে কঠিন। একটু কঠিন লাগছে খুব বেশি ভেড়া। অক্টাল টু হেক্সাডেসিমাল সংখ্যার পারস্পরিক রূপান্তর। তুমি যদি 4টা করে ফেলো তাহলে খুবই ইজি, মানে 4টা যদি তোমার মনে থাকে বা তোমার খাতায় থাকে তাহলে এই ধরনের রূপান্তর কোনো ঘটনাই না। সবাই বুঝতে পারছো আমার কথা ভেড়া? আমরা টোটাল ভাইয়া 12 রকম কনভার্সন। বলো মানে এগুলো কি মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালে এত এত, এটা বাইনারিতে কত কত মানে সবগুলোর? মনে থাকলে হলো বেস্ট, আর মনে না থাকলে খাতায় তুমি ক্লাস কি প্রথম থেকে করো নাই? মানে ফার্স্টেই খাতার শেষে রাফ হিসেবে এই চার্টটা করে রাখবা, মানে হেক্সাডেসিমাল টু বাইনারি। কারণ এইটা তোমার অনেক জায়গায় লাগবে, এমসিকিউতে লাগবে, সৃজনশীলে লাগবে, অনেক মানে যেটা তুমি অবজেক্টিভ পরীক্ষা দিচ্ছ বা সরি সাবজেক্টিভ একটা থিওরিটিক্যাল প্রশ্ন অ্যান্সার করতেছো, এই মানটা মুখস্থ থাকলে ভালো। তাহলে মুখস্থ যদি না থাকে সেক্ষেত্রে তুমি ফার্স্টেই চার্টটা করে নাও। সবাই কি আমার কথা বুঝছো কি বলছি? জি ভাইয়া। ওকে, তো ভেরা আমরা টোটাল 12 রকম কনভার্সন শিখছি। ছোট্ট একটা সৃজনশীলের উদাহরণ দিই, তোমরা খাতায় একটু ছোট করে লিখে রাখবা। হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতেছি তোমাদের সাথে। শিটটা দেখতে মানে লেখাটা দেখতে পাচ্ছ যে
একজন পরীক্ষার্থী, প্রশ্নটা হচ্ছে ভালো করে শোনো, একজন পরীক্ষার্থী ম্যাথে এত 4D of 16, ফিজিক্সে 123 of octal, কেমিস্ট্রিতে 101 of 2 এবং বায়োলজিতে ডেসিমালে 75, মানে বায়োলজিতে 75 পাইছে, এটা আমি বুঝতেই পারতেছি। বাকি সবগুলাকে ডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো কনভার্ট করে যোগফল, আমি একটু প্রশ্নটা লিখে দিচ্ছি, যোগফলটাকে অক্টালে কনভার্ট করতে হবে। প্রশ্নটা কি বুঝছো? মানে সবার নাম্বার তুমি আগে ডেসিমালে কনভার্ট করো, কনভার্ট করার পরে যোগ করো, যোগফল যেটা হবে সেইটাকে অক্টালে কনভার্ট করবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। প্রশ্নটা কি বুঝছো? মানে একজন পরীক্ষার্থী ম্যাথে এত, ফিজিক্সে এত, কেমিস্ট্রিতে এত, বায়োলজিতে এত পাইছে, সবার নাম্বারটাকে আগে ডেসিমালে আনবা, কারণ ডেসিমালে যোগ করাটা সহজ, আমরা জানি নর্মাল যোগ। যদিও আমরা পরবর্তী ক্লাস থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যারও যোগ বিয়োগ গুণ এগুলো শিখবো। তো কিন্তু আপাতত তোমাদের কাজ যেটা দিতেছি, সবগুলো তুমি ডেসিমালে আগে আনবা, যোগ করবা, এবং যোগফল যেটা হবে সেটাকে বাইনারিতে কনভার্ট করবা। সবাই কি আমার প্রশ্নটা বুঝছো? ভাইয়া আপনি মাত্র অক্টাল বলছিলেন। সরি, অক্টাল, দুঃখিত। মানে ডেসিমাল বের করে সেই মানে ডেসিমাল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করবা, মানে যোগফলটা অক্টালে রূপান্তর করবা। ফাইন। তো আমাদের এটা হয়ে গেল। যেটা ফিজিক্সের নাম্বারটা কত ছিল ভাইয়া? ফিজিক্সের হচ্ছে 1 2 3 অফ অক্টাল। সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ওকে। তো যেটা কাজ, মানে বাড়ির কাজ হচ্ছে তোমাদের এই 12 রকম কনভার্সন শিখবা, প্লাস হচ্ছে এই হোমওয়ার্কটা দিছি। আর এই যে শীটটা আমি তোমাদের দিছিলাম, আমি প্রথম পেজটা একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরি। হয়তো মনে আছে, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস এবং সংখ্যা পদ্ধতির বেস, প্রকারভেদ, থিওরিটিক্যাল পড়া আছে কিছু, এই জিনিসগুলো পড়বা। তো এইটার উপরে আমাদের একটা এক্সাম হবে, মানে আগামীকালকের ক্লাসে আমি পরীক্ষাটার সৃজনশীল প্রশ্ন কিছু নমুনাও সলভ করাবো। তো সেই রকম প্রশ্নগুলা উপরে একটা পরীক্ষা হবে, কোশ্চেন আমি আগামীকালকে দিব তৃতীয় অধ্যায়ের প্রথম পোর্শনটুকুর উপরে। যদিও আমাদের কিন্তু এখনো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ শেষ হয় না, আরো 3টা টপিক আমাদের বাকি আছে, কিন্তু আমি এটার 2টা পার্টে পরীক্ষাটা নিব, বুঝছো? একটা হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখলাম, এই পার্টটুকু আজকে শেষ। নেক্সট ক্লাসে আমরা অন্য পোর্শনগুলো শিখবো, সেটা আমি কালকে আলোচনা করব। আর একটু সৃজনশীল প্রশ্নগুলো কেমন হবে সেটা ডেমো দেখাবো কালকে, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে গ্রুপে কইরো, আর ভিডিওটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। সবাই ভালো থাকো।